সবাইকে জিজ্ঞাসা করা বন্ধ করো। আমি যখন জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিই, আমি কারোর মতামত নিই না। সিদ্ধান্ত যত বড়, পরিণতি যত কঠিন বা ব্যথা যন্ত্রণা যত গভীর, আমি তত নিজেই ভেতরে ঢুকে যাই। কারণ অন্যরা শুধু আমাকে দ্বিধায় ফেলবে। এটাই তোমাকে করতে হবে। লোকজনের কাছ থেকে জিজ্ঞাসা করা বন্ধ করো। আর যদি জিজ্ঞাসা করতেই হয়, এমন কারোর কাছে যাও যার সেই বিষয়টায় নির্দিষ্ট জ্ঞান আছে। যে সিদ্ধান্ত তুমি নিতে চাইছো তার জন্য মায়ের কাছে যাবে না, বাবার কাছে যাবে না, ভাইয়ের কাছে যাবে না, বা এমন লোকের কাছে যাবে না যাদের মতামত তোমাকে স্প্রিং এর মতো একবার এদিকে একবার ওদিকে ঠেলে দেবে। তোমার ভাই, তোমার বাবা মা সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু তাদের সবার সিদ্ধান্ত আলাদা আলাদা হবে, যা তোমাকে দুবিধায় ফেলবে। আর এভাবেই তুমি অস্থির হয়ে পড়ো। তুমি ছোট থেকেই শুরু করতে পারো। যখন আমি বলি ছোট থেকে শুরু করব, তার মানে কাউকে না জানিয়ে একটা ছোট্ট সিদ্ধান্ত নিজে নিজে নেওয়া। যেমন কি খাবে, কোথায় যাবে, বা কোথায় ছুটি কাটাবে। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে শুরু করো। শুধু নিজেকে সিদ্ধান্ত দেওয়ার অধিকারটুকু দাও। সবসময় প্যাসেঞ্জার প্রিন্সেস হতে হবে না। গাড়ির ড্রাইভার সিটে বসো। আমরা মাঝে মাঝে অন্য লোকদের গাড়িতে ডেকে এনে বলি, হ্যাঁ তুমি চালাতে পারো, কোনো সমস্যা নেই। তারপর তারা ড্রাইভার সিটে চলে যায়। এতে আমরা কি করছি জানো? আমরা নিজেদেরকে প্যাসেঞ্জার সিটে বা পেছনের সিটে ঠেলে দিচ্ছি। তারপরে আমরা মাঝে মাঝে রেগে যাই, যারা তুমি এভাবে গাড়ি চালাচ্ছ কেন? অথচ আমরাই কিন্তু এই ডিসিশনটা নিয়েছিলাম যে ওই মানুষটা গাড়িটা চালা। তাই জন্য নিজেই গাড়ি চালাও। সবাইকে তোমার জায়গায় ড্রাইভার হতে দিও না। আর তারপরে নিজেই রেগে যেও না যে তারা তোমার পছন্দের রাস্তা দিয়ে যাচ্ছে না। যদি রাগ করতেই হয়, তাহলে সবসময় নিজের ওপর রাগ করো। কারণ এই ভুলটা তুমিই করেছিলে, তুমিই সিদ্ধান্ত নিয়েছিলে। এভাবেই নিজের ভুলটা স্বীকার করলে আর নিজের ওপর রাগ হলে পরের বারই একই কাজ তুমি আর করবে না। এভাবেই আত্মবিশ্বাস গড়ে ওঠে।